হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে কী বার? আজকের মঙ্গলবার। তো আজকের অনেক দিন পর মানে অনেকই দিন পর আমি আজকে থেকে স্টার্ট করছি ব্লগ করা। কেন কি এতদিন আমি করতে পারিনি, অনেক আমার ঝামেলা ছিল, অনেক প্রবলেম ছিল। তো ওই জন্য আমি এতদিন তোমাদের সামনে আসতে পারিনি। তবে আজকে থেকে ব্লগ, এই মঙ্গলবার থেকে আমি শুরু করলাম, সকাল থেকে তোমাদের কাছে স্টার্ট করলাম। তো এবার থেকে আমার রোজ ব্লগ যাবে। আর আমার নিজস্ব পার্সোনাল একটু প্রবলেম ছিল, তাই জন্য আমি আসতে পারিনি বা এতদিন আমি ব্লগ করিনি। মানে পার্সোনাল বলতে খুবই পার্সোনাল, পরে বলবো আস্তে আস্তে। তোমাদের বলেও ছিলাম দুদিন আগে যে আমি আসিনি কেন আমার একটু নিজেরই পার্সোনাল প্রবলেম ছিল, মাঝখানে একটা ব্লগে বলেছিলাম। তো সেই প্রবলেমটা নিয়ে আমি এতদিন একটু ঝামেলার মধ্যে ছিলাম, বাইরে ঘরে কোর্টে, মানে অনেক ঝামেলা। তো চলো আস্তে সব তোমরা জানতে পারবে। তো চলো এখন আপাতত আমি চা খাই, লিকার চা, জানোই তোমরা সেই লিকার চা আমার। আজকে গ্লাসে খাচ্ছি, লিকার চাতে অনেকটা পাওয়া যায়, তাই কাপে খেলে একটুখানি খেতে হয়। তো চলো আমি চা আর বিস্কুটটা খেয়ে নিই, তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো চাটা খেয়ে নিই। ঘরটা এখন একটু অন্ধকার লাগছে, কেন জানলাটা বন্ধ আছে, এখন জানলা খোলা হয়নি। আমার মেয়ে লাইট অফ অন করছে, এই যে একবার লাইট অফ করছে, অন করছে, তো এই জন্য আমাদের ঘরটা অন্ধকার লাগছে। তো চলো আমার চা খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। আমি কাচাকুচি ভিজিয়েছি, বাথরুমে দুটো চাদর কাচবো। এই দেখো দুটো চাদর কাচবো, ভিজিয়ে রেখেছি। আর চাদর কেটে ছাদে যাবো, ছাদে গিয়ে জামা প্যান্ট কটা মিলবো। বৃষ্টি আমার পরিষ্কার হয়ে গেছে। তো এক সেকেন্ডে বাথরুমটা বন্ধ করে দিই। আর এখন দেখো বিছনা আমার পরিষ্কার হয়ে গেছে, জানলাটা খুলবো। এখনও না ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তো ওর জন্য না ওই জানলাটা বেলা করে খুলি, দেরি করে খুলি, কেন এখনও ঠান্ডা ঠান্ডা। জানলা খুলছি, দেখো তো এখন আমার জানলা খোলা হয়ে গেছে, জানলার সামনে একটু বসেছি। এখন যাব একটু, আর একটু পরে বাথরুমে যাব, গিয়ে জামা প্যান্ট কটা কাচবো, কেচে এসে। আর আজকের আমার মা পাস্তা বানাচ্ছে। পাস্তা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই বানাচ্ছে, তো আমরা বললাম আমরাও একটু অল্প করে খেয়ে নেবো। তো তোমাদের দেখাবো, পাস্তা যখন বানাবে তখন তোমাদেরকে দেখাবো। তো আপাতত এখন আমি, আমার বিছনা তো পরিষ্কার হয়ে গেছে, এখন আমি কাচতে যাব, আর একটু পরে যাব কাচতে। কেচে তোমাদের ছাদেকে তোমাদের সাথে নিয়ে যাব, ঠিক আছে? তো চলো আমি আসছি পরে। তো দেখো এখন আমার মা এর মধ্যে পাস্তা এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছে ইন্ডাস্ট্রির ওখানে। এই দেখি খুশি, দেখা দেখি, এটা আমি দেখাই। আমি তো এই দেখো, এই যেমন পাস্তা সিদ্ধ হচ্ছে, এই দেখো যেমন মা নাড়ছে, আর আমার মেয়ে ঘ্যান ঘ্যান করছে। ও নাড়বে, ও নাড়বে। তো চলো আমার মা পাস্তা সেদ্ধ তো হয়ে গেছে, তৈরি করবে, তো দেখাবো। ফ্রেন্ড, তো দেখো আমি এখন ছাদে জামা প্যান্ট কটা ধুচ্ছি, কেন ছাদে দুটো নাইটি আমার ছিল, ওটা নিচে নিয়ে গেলাম। আমার কল যখন আছে ওপর থেকে ধুয়ে নিই, আর এত রোদ্দুর যে আমি তাকাতে পারছি না ঠিক মতো। তো তোমাদের দেখাই আমি কোথায় ধুচ্ছি, দেখো। তো চলো আমি কাজটা করে নিই, তোমাদের কাছে। এই যে আমার ছাদ, এই যে আমার জামা প্যান্ট মেলার জায়গা। তো চলো, আমি আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, প্রচণ্ড ছাদে প্রচণ্ড রোদ্দুর গরম। তো চলো বাড়িতে গিয়ে নিচে দেখি মা পাস্তাটা হলো কিনা। তো এই দেখো পাস্তা, এই দেখো পাস্তা, বলো। এই দেখো পাস্তা।
আলুটা তো সেদ্ধ হবে। ডিমটা নিয়ে আসি, ভুলে যাবো কখন থেকে। আবার 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 তো এই যে পাস্তার জন্য এটা তরকারিটা মা ভাজছে, দেখো আলু সবজি। দেখো পাস্তা অনেক রকমেরই হয়, আমরা একটু আলু পেঁয়াজ দিয়ে এইভাবে খেতেই ভালোবাসি, তো আমরা এইভাবে পাস্তা বানাই। আমাকে নাও বলে এখানে দেখো, এখানটায় ডাল বলো। এখন আমার মা পাস্তা কড়াইতে ডালবে, যেখানে রয়েছে পাস্তা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করতে যাই। আমার মেয়ে একদম ওপরে উঠে রয়েছে। তো দেখো ডিম ঢালছে, খুশি ছেড়ে তো আমি দেখাতে পাচ্ছি না, তো ডিম ঢালছে দেখো। এবারে চলো একেবারে পুরো রেডি হবে, তোমাদের কাছে নিয়ে আসবো, ঠিক আছে? দেখো, হ্যাঁ শান্ত করে রাখো। তো দেখো আমাদের পাস্তা রেডি হয়ে গেছে, এই যে প্লেট প্লেট যাচ্ছে, এই যে পাস্তা আমাদের রেডি হয়ে গেছে। তো চলো আমরা খাই, খেয়ে তোমাদের সামনে আসছি। দেখো এখন বসে আছি আমরা ঘরে, এখন একটু যাব স্নান করতে। ঘর তো দেখালাম পরিষ্কার হয়ে গেছে, আর আমাদের পাস্তাও খাওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু বসে আছি, বাইরের রোদ্দুরটা দেখো, দেখেছো বাইরের রোদ্দুরটা? তো একটু ঘরটা পরিষ্কার হয়ে গেছে, ঝাড়টা দেবো, দিয়ে আমি স্নান করতে যাব। এখনও আমার রান্না করেনি, রান্না বসায়নি, রান্না বসাবে। মা ডিমের তরকারি করবে আজকে, আর কিছু করবে না। তো চলো স্নানটা করে আসি। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি, আর চুলে বেশি জল দিইনি, অল্প জল দিয়েছি, বাট স্নান হয়ে গেছে, কিন্তু এখনও রান্না হয়নি, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। তো এখন কোনো কাজ নেই, এখন একটু ফোনে একটু কিছু ভিডিও, কিছু রিলস একটু এডিট করব। তো চলো। তো দেখো এখন তোমাদের সামনে আমি এলাম, কেন কি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যের পর আসিনি, আর মাথাটা একটু ব্যথা করছিল, শুয়ে পড়েছিলাম। তো চলো রাতে ডিনারটা দেখাই, মা কী করছে, তো চলো দেখাই। তো দেখো এখানে রান্না হচ্ছে, কোনো হয়নি, এখানে ভাত করেছে, ফুলকপি ভাপিয়ে রেখেছি, আর এখানে ফুলকপি আছে, এটা রান্না হবে এখন। এখানে এখন তো আলু ভাজা হচ্ছে, কেন কি এটা আমার বাচ্চা খুশি খাবে, আমার মেয়ে খাবে, তো রান্না এখন হচ্ছে। তো করুক আমার মা রান্না। তো আজকের এখানেই ব্লগটা আমি শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। তো চলো বাই, গুড নাইট, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। তো আবার আগের মতন সবাই ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো টাটা।